আসসালামু আলাইকুম। তো যারা আমাদের কাছ থেকে স্লিংশট রাইফেলগুলো নিছেন বা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের টিকটকের প্রোফাইলে গেলেও আপনারা ওইখানে অনেকগুলো নাম্বার আছে, ওইখান থেকে অর্ডার করতে পারবেন। আর হইতেছে আমাদের ইউটিউব থেকে অর্ডার করতে পারবেন। তো যারা নিছেন সেট আপ করতে পারতেছেন না, ভাই আমি সেট করতে পারতেছি না, তো তাদের জন্য আমি দেখাই দিই কীভাবে সেট করতে হয়। তো এরকম কার্টুন থাকবে, মানে বক্স থাকবে, সকল অ্যাক্সেসরিজ এটার ভেতরে দেওয়া থাকবে। এগুলো কিন্তু সেট করে পাঠানো যায় না, সেট করে পাঠাইতে গেলে দেখা গেছে কি প্যাকেটটা অনেক বড় হয়ে যায়। তো আমি দেখাই এটা কিভাবে সেট করতে হয়। তো এই যে এটা হচ্ছে যে হ্যান্ডেল, মানে পেছনের দিকে থাকবে। এটা হইতেছে টিগার, এটা মানে এটা টিগারের এইখানে থাকবে। এটা এই যে এটা আছে, আমি আপনাকে টোটাল সেট আপ করে দেখাই। হ্যাঁ, এই যে এটা হইতেছে টিগার। আর এই যে এগুলো হচ্ছে দুই ধরনের রাবারই কিন্তু ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো কীভাবে সেট আপ করতে হয় চলুন দেখি। প্রথমে যে এটা হইতেছে এটা রাইফেলের মাথা, এটা কীভাবে সেট আপ করবেন, এরকম প্যাকেট থাকবে। আমার এখানে যা যা আছে আপনাদের ওইখানে তাই থাকবে। এবার ঢেলে নিলেন, ঢেলে নেওয়ার পরে এই যে এটা আছে, এটাকে যে এভাবে দেখেন, এই যে এই সাইডে দিয়ে দিলাম। এরপর যে স্ক্রু আছে, যে স্ক্রুগুলো এরকম স্ক্রু দেওয়া থাকবে, এটাই যেভাবে করে সেট করে দেবেন। মানে এখানেই কিন্তু আপনারা রাবারটা সেট করতে হবে, বুঝছেন। দেখেন সবগুলো সেট করে ফেললাম। ওইখানে রাবার রেখে আপনারা একবারে রাবার সেট করতে পারবেন। তো রাবার সেটটা আমি একটু পরে দেখাইতেছি। আমি কিন্তু ভিডিওটা কাট করতেছি না, পুরো ভিডিওটা দেখাইতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এই স্ক্রু লাগিয়ে ফেললাম, এটা হলো মাথা। এটা অ্যালুমিনিয়ামের তৈরি, হালকা কিন্তু খুবই মজবুত। আর এই যে এটা দেখেন, এই যে এটা হইতেছে, এটা খুবই হার্ড অ্যালুমিনিয়াম, খুবই মজবুত। আর এটা কিভাবে এটা বড় ছোট করা যায়, এখানে চাপ দিবেন, এই যে এখানে যে চাপ দিয়ে টান দিলে এটা বড় হবে। দেখেন এখানে চাপ দিয়ে এভাবে যদি টান দেন এটা বড় হবে, ঠিক আছে, কিন্তু ছোট হবে না, মানে ছোট হবে না। এরপর আবার চাপ দিলে এরপর আবার এটা ছোট হবে, ঠিক আছে। তো এই মাথা যেটা আছে এটা এইভাবে করে সেট আপ করতে হয়, যে এইভাবে, ঠিক আছে। এই যে এইভাবে করে, এই যে এখানে দুইটা হোল আছে, এইখানে দুইটা হোল আছে, এই হোলে হোলে সেট আপ করতে হবে। ভিডিওটি একটু বড় হবে, তো দেখেন প্রত্যেকটা এক্সেসরিজ মানে A to Z যা লাগবে সব কিছু এটার সাথে দিয়ে দেওয়া থাকবে। এই যে এরকম স্ক্রু থাকবে, এরকম স্ক্রুগুলোকে এই যে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে স্ক্রুগুলোকে এই যে দিয়ে দিলাম এই দিক দিয়ে। এরপরে এই যে এই দুইটাকে এভাবে দেব, ঠিক আছে। দেওয়ার পরে এই যে এই ধরনের স্ক্রু দেওয়া থাকবে, মানে যে সব জিনিস প্রয়োজন সব কিছুই আমরা সাথে দিয়ে দিব। আপনার বাইরে থেকে কোনো কিছু নেওয়া লাগবে না, সব কিছু মানে রাইফেলের জন্য যা লাগে সব পেয়ে যাবেন। এই যে দেখেন সেট আপ হয়ে গেল। সম্পূর্ণ রাইফেলটা কিন্তু আমরা সেট আপ করে দিলাম, টাইট করে দেবেন, হয়ে গেল। কোনো স্ক্রু যদি স্ক্রু ড্রাইভার দিয়ে যে এখান দিয়ে এগুলো টাইট করে দেবেন, ঠিক আছে। এটা সেট আপ হয়ে গেল। এরপরে যেটা সেট আপ করতে হবে এইটা, অনেকে বুঝতে পারে না ভাই এটা কি। এটা হইতেছে হ্যান্ডেল, এটা হইতেছে আপনার ধরার সুবিধা যেখানে হবে ওইটা আইডিয়া করে এটা আপনি সেট করবেন। এই যেটা হচ্ছে স্ক্রু, আর যেটা হচ্ছে ধরার হ্যান্ডেলটা, এটাকে এইভাবে বসাইতে হয়, ঠিক আছে। এটা যেখানে আপনার সুবিধা হয় এখানে এইভাবে বসানোর পরে এই যেটা আছে এটা উপরে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই যে স্ক্রু যেটা আছে স্ক্রুগুলো এই যে উপর দিয়ে দিবেন। এরপরে এই যে এই স্ক্রুগুলোকে এইখান দিয়ে দিবেন, এই যে দুইটাকে এভাবে দিয়ে দিবেন। এরপরে এরকম একটি স্ক্রু ড্রাইভার নিয়ে নেবেন, স্ক্রু ড্রাইভার দেওয়ার পরে এই যে ওপরে যে নাটটা আছে এটাকে এভাবে টাইট করে দেবেন, ঠিক আছে। এটাকে প্রথমে বসাবেন ভালো করে বসানোর পর এই যে টাইট করে দেবেন, ঠিক আছে। সকল অ্যাক্সেসরিজগুলো দেওয়াই থাকবে, আপনি শুধু এই ধরনের টেস্টার যেটা আছে এগুলো নিয়ে নেবেন। দেখেন সেট আপ হয়ে গেল এটা। আর এটা কিন্তু এই যে এইভাবে লড়বে, মানে আপনার হাতকে ব্যালেন্স করবে। এটা ডানে বামে মুভ হয়, এটার যে নিচেটা এটা মুভ হবে, তো আপনার হাতটা কিন্তু ব্যালেন্স করবে। তো এখানে সেট আপ করা শেষ। এখন হইতেছে এখানে
মানে আপনার হইতেছে টিগার যাবতীয় জিনিস কীভাবে সেট আপ করতে হয়। আসলে ভিডিওতে দেখে অনেকের একটু কঠিন মনে হইতে পারে, কিন্তু যখন আপনি এটা লাইভ করবেন তখন কিন্তু জিনিসটা খুবই সহজ। এখানে দুইটা স্ক্রু দেওয়া আছে, এই যে এই ধরনের আপনার একটাই থাকবে, এটাকে যেভাবে বসাবেন, বসানোর পরে এই যে স্ক্রুগুলোকে সেট করে দেবেন। ঠিক আছে, আমি দেখায় দিতেছি। এই স্ক্রুটা দিয়ে দিলাম, দেওয়ার পরে হাতে নিলে বুঝতে পারবেন, আসলে ভিডিওতে কিন্তু একটু কঠিন মনে হয়, যখন হাতে নেবেন তখন দেখবেন জিনিসটা তো আসলে খুবই সহজ। দেখেন এই যে স্ক্রু দিয়ে এটা কিন্তু সেট করে ফেললাম। এখন এইটা সেট করতে হবে। এই যে দেখেন এখানে এটার ভেতরে একটা স্ক্রু আছে, ওটাতে কিন্তু সেট করে দেবেন। সেট করার পরে যে ট্রিগারটা আছে, ট্রিগারটাকে যেভাবে দিবেন, এভাবে দিলে কিন্তু এই যে আপনি এইভাবে করে চালাইতে পারবেন। তো ট্রিগারটা কীভাবে সেট করতে হয় ওটা দেখাই দিই আমি আপনাদেরকে। ট্রিগার সেট করার আগে এটা সেট করতে হবে। এটাকে আপনার এই যে হোলটা আছে, হোলটার মাঝ বরাবর বসাইতে হবে। এই যে এখানে দেখেন স্ক্রু, ঠিক আছে, এখানে এই যে স্ক্রু দিয়ে ছোট ছোট স্ক্রু আছে, এখানে এভাবে করে দিয়ে এগুলো সেট আপ করে দেবেন। আমি দেখাই আপনাদেরকে। এখানে বড়টা দেবেন, এই যে এইখানে যেটা আছে বড় স্ক্রু দেবেন। এই স্ক্রু দিয়ে দিলাম, এরপরে এই যে এরকম ছোট স্ক্রু পাবেন, এটাকে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই যে টাইট করে দেবেন। ঠিক এইখানেও এই ধরনের যে বড় স্ক্রু, দুইটা বড় স্ক্রু দেওয়া থাকবে, ওইটাই যে এই দিক দিয়ে দেবেন, এর উল্টো দিক দিয়ে কি হবে, বের হবে। এই যে বের হয়েছে, বের হওয়ার পর এই যে এই ধরনের স্ক্রু, মানে সব কিছু দেওয়া থাকবে, আপনি শুধু সেট আপ করে নেবেন। স্ক্রু দিয়ে আপনি সেট আপ করে নেন। সেট হয়ে গেল। এরপরে যে ট্রিগার যেটা আছে, ট্রিগার এটাকে যে এইখানে যে হোলটা আছে, এই হোলের ভেতর দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার ছোট ছোট কিছু স্ক্রু দেওয়া আছে, এই ছোট স্ক্রুগুলোকে এটার ভেতরে দিয়ে দিবেন, দিয়ে টাইট করে দেবেন। ঠিক আছে, এই যে টাইট করে দিলাম। আমি কিন্তু ভিডিওটা পুরোটা দেখাইতেছি, যে কারণে ভিডিওটা বড় হইতেছে। আসলে এগুলো সেট করতে এত সময় লাগে না, কিন্তু যেহেতু ভিডিও করতেছি যে কারণে পার্ট টু পার্ট সব দেখাইতে হইতেছে, তো সময় লাগতেছে। 5 মিনিটেই কিন্তু এই ধরনের প্রোডাক্ট সেট আপ করা যায়। দেখেন স্ক্রু ঠিক করে দিলাম, ট্রিগারটাই হইতেছে মেন। ঠিক আছে, টাইট করে দিলাম এই যে এভাবে করে। এখন মানে গুলির মতো এটা ব্যবহার করা যায়। এরপরে আরেকটা অনেকে জিজ্ঞেস করে যে এইটা কি, যদি আপনি স্কোপ লাগাইতে চান, ভাই আমি এটার সাথে স্কোপ ব্যবহার করব, দূরবীন ব্যবহার করব, অথবা লেজার লাইট ব্যবহার করব, তখন এইটা লাগাইতে হবে। এটা লাগানোর সিস্টেম হইতেছে এই যে কালো কালো দুইটা দেখছেন, কালো কালো, এটাকে এই ছিদ্রের ওপরে বসাইতে হবে। প্রথমে ছিদ্রের ওপরে বসানোর পরে এই যে দেখেন ছিদ্রের ওপর বসাইছি, এরপরে যে এইটা আছে এটাকে এইভাবে করে বসাইতে হবে। মানে ভিডিও করে কাজ করলে একটু সমস্যা হয়।
এরকম দুইটা স্ক্রু পাবেন, এই যে এরকম দুইটা এখানে দেওয়ার পরে, এটা যারা লেজার লাইট ব্যবহার করবেন, স্কোপ ব্যবহার করবেন তাদের জন্য, ঠিক আছে। আপনি একটা একটা করে এভাবে সেট আপ করেন। যেখানে দিলাম প্রথম স্ক্রুটা দিয়ে, এরপরে যেটা দিবেন এখানে দেওয়ার পরে যেটা দিয়ে হালকা একটু প্যাচ দিয়ে দেবেন, হালকা হালকা প্যাচ দেওয়ার পরে এই যে এটা নেবেন, মানে এই দিকের যেটা আছে এটা নেওয়ার পরে এটাকে এটার উপরে দিয়ে দিবেন, দিয়ে আমরা স্ক্রু দিয়ে দিছিলাম, ঠিক আছে। এরপর এটাকে টাইট করে দেবেন। এইখানে আপনার লেজার লাইট, স্কোপ সবকিছু সেট আপ করতে পারবেন, খুবই সহজ। ওইখানে লেজার লাইট বা স্কোপে স্ক্রু দেওয়া থাকবে, যে এইখানে যে গার্ড আছে এখানে বসায় দেবে, শেষ হয়ে গেল। এরপর হইতেছে এইটা আমাদের এই প্রোডাক্টটা সেট আপ করতে হবে। তো এখানে একটা স্ক্রু দেওয়া আছে, স্ক্রুটা খুলবেন, খোলার পরে এই যে এইখানে দেখেন, এই যেভাবে করে এটা দিয়ে দিবেন, ভেতরে দিয়ে দিবেন, ভেতরে দিয়ে দিলাম। এরপরে এই যে স্ক্রুটাকে এইখান থেকে দিবেন, এই যে এখান থেকে বের হবে, এরকম ছোট স্ক্রু দেওয়া থাকবে, এটাকে এভাবে বসায় দেবেন, বসানোর পর এটাকে টাইট করে দেবেন। আসলে অনেকে ভিডিও চায়, যে কারণে আমরা ভিডিও দিতেছি, আবার অনেকে ভিডিও লাগে না, ভিডিও ছাড়াই সেট আপ করে ফেলে। দেখেন সম্পূর্ণ সেট আপ হয়ে গেল। যেটা হইতেছে আপনার হ্যান্ডেল, এইখানে স্কোপ লাগাইতে পারবেন, এটা হইতেছে আপনার ট্রিগার, আর এই যে এটা হইতেছে মাথা, আর এটা হচ্ছে হ্যান্ডেল। এখন দেখাইবো এইখানে এইটাকে কীভাবে সেট আপ করবেন। এটাও খুবই সহজ, এটা একেবারেই সহজ বলতে গেলে। এই যে এভাবে করে, এই যে দেখেন এখানে গ্যাপ আছে, হোল আছে, এটা এভাবে করে বাস এই যে ভেতরে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা বাস এভাবে করে ভেতরে দিয়ে দিবেন, হয়ে যাবে। মানে খুব সহজেই কিন্তু আপনি যেটা সেট আপ করতে পারবেন। এরপরে এই যে এই ধরনের একটা ছোট স্ক্রু পাবেন, ছোট স্ক্রুটা এই যে এইখানে সেট আপ করে দেবেন, এখানে দেওয়ার পরে টাইট করে দেবেন। কিন্তু হয়ে গেল, সেট আপ হয়ে গেল। বাস দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটা সেট আপ করে ফেলছি। এখন হইতেছে রাবারের বিষয়। রাবার এটাতে দুই ধরনের লাগানো যায়, এই রাবারটাও লাগাইতে পারবেন, এই রাবারটাও লাগাইতে পারবেন, ঠিক আছে। তো এই রাবারটা কীভাবে লাগায় চলুন এটা দেখাই আগে আপনাদেরকে। এই যে এভাবে করে রাখবেন, রাখার পরে এই যেটা হচ্ছে রাবার, এটাকে এভাবে টান দেবে, টান দেওয়ার পর এটা চিকুন হয়ে আসবে, এই যে দেখেন হয়ে গেল, ভেতরে কিন্তু চলে গেল, ঠিক আছে। এরপর এই যে এটাকেও নেবেন, এটাকে এমনভাবে টান দেবেন, টান দিলেই এই যে হয়ে গেল। কিন্তু এটা কিন্তু দেখেন সেট আপ কিন্তু হয়ে গেছে এই সাইড দিয়ে। এখন এইদিকেও ঠিক একই সিস্টেমে টান দিয়ে বাস লাগানো হয়ে গেল, ঠিক আছে। দেখেন আর রাবারটা কিন্তু আমরা সেট করে ফেললাম। এটার ভেতরে যে হোলগুলো আছে এখানে দিয়ে দিবেন। এগুলো করতে হয় কীভাবে, একেবারে সহজ। এই যে এটাকে আপনি টেনে, মানে এখানে স্টিলের বল রাখবেন, বল রাখার পর টান দিয়ে এই যে এইখানে এটার যে মাঝখানে আছে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর যখন এটা চাপ দেবেন সাথে সাথে বলটা ছুটে বের হবে। এটা হইতেছে আপনার এই রাবার ব্যবহার করলে। আর এই রাবার কিভাবে ব্যবহার করবেন অনেকে বুঝতে পারে না। এইখানে যে স্ক্রুটা আমরা লাগাইলাম, স্ক্রুটা মানে লুজ করবেন। লুজ করার পরে এই যে রাবার যেটা আছে, রাবারটাকে এভাবে দেবেন। এখানে যে গ্যাপ আছে না, গ্যাপ আসলো লুজ করার পরে
এই গ্যাপে দেওয়ার পরে যে এটাকে টাইট করে দেবেন, স্ক্রুটাকে বাস টাইট করে দেবেন। ভালোভাবে টাইট করে দিলে কিন্তু এটা খুলবে না, এটা কয়েনের মাধ্যমে টাইট করতে পারেন। দেখেন রাবারটা কিন্তু সেট হয়ে গেল এই দিকে, আর এই দিকেও একই সিস্টেম। এটাকে লুজ করবেন, দুইটা স্ক্রুকে লুজ করার পরে যে এখানে এটাকে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে বাস এটাকে টাইট করে দেবেন। দেখেন রাবারটা সেট আপ হয়ে গেল। ওই আমি কিন্তু ভালো করে টাইট করি না, আপনার কয়েনের মাধ্যমে ভালো করে টাইট করে দেবেন। এরপর এটাকে টান দিয়ে আপনার স্টিলের বল দিয়ে দিব, আমরা স্যাম্পল কিছু বল দিয়ে দিব। এই বলগুলো এখানে দিবেন, দেওয়ার পর টান দিয়ে এখানে এসে আটকে দেবেন। তো আমি এটা আপনাদের দেখায় দিতেছি। এই যে এই ধরনের বল আমরা আপনাকে কিছু দিয়ে দিব, এই ধরনের বলটাকে এখানে কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য দুইটা রাবার লাগাইছি। রাবার কিন্তু আপনারা যে কোনো একটা লাগাবেন, হয়তো এটা লাগাবেন নয়তো এটা লাগাবেন। এই যে চামড়াটা আছে, এই চামড়ার ভিতরে বলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই দেখেন টান দিয়ে আমরা এই যে এখানে দেখাইলাম আমি আপনাকে, টান দিয়ে আপনারা এই যে মানে বলটা আমি দিতে পারিনি, আমি দেখাই দিই আপনাকে। পাউচের ভেতর ভালো করে বলটা দেবেন। বলটা দেওয়ার পর টান দিয়ে এই যে আমাদের টিগারটা আছে, টিগারের এই ভেতরে দিয়ে দিবেন। দেখেন আমি কিন্তু দিয়ে দিলাম। দেখেন বলটা কিন্তু এখানে আটকে গেছে দুইটিকে। যখন এটা চাপ দিব সাথে সাথে কিন্তু রাবারটা ছুটবে। দেখেন রাবারটা কিন্তু একেবারে টান হয়ে রয়েছে, ঠিক আছে। এটা চাপ দিলেই কিন্তু ছুটে যাবে। যে এখানে অনেকে টিগারের কাজটা বুঝে না, আবার টিগারটা তো লড়তেছে না, দেখেন লড়লে তো এটা ছুটে যাবে। যে রাবার দিয়ে আমি হিট করে দিছি। এখন আসলে আমি এখানে আরেকটা রাবার লাগাইছি, তো এখানে তো আরেকটা লাগায় না, রাবার শুধু একটাই থাকে। তো আমি আপনাদের দেখানোর জন্য, তো এখন আমি দেখাই আপনাদের কীভাবে শ্যুট করে। আমি শ্যুট করি, যেটা হইতেছে রাইফেল, কীভাবে শ্যুট করতে হয়। এই যে দেখেন রাইফেল আমি সেট করে নিছি, এখানে হইতেছে। আমি একটা কার্টুন রাখছি, কার্টুন রেখে দেখেন আমি টিগারটা চাপ দিব। আমার হাতের আঙুলে দেখেন টিগার, দেখছেন চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এই কার্টুনটা দেখেন ছিদ্র হয়ে গেছে। এই যে দেখেন এখান দিয়ে কিন্তু বলটা ঢুকে গেছে। এগুলো প্রচুর পাওয়ারফুল, তো এভাবেই করে শ্যুট করতে হয়। তো যারা সেট আপ করতে পারতেছেন না, এটার কাজ বুঝতেছেন না, তাদের জন্য